আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো, খুলে দাও যা হবে। তারপরে সাত আট জন ছেলে ঢুকলো, আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? অভ্যুত্থানের ৯ মাস পর প্রথমবারের মতো কোনো গণমাধ্যমে কথা বলেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপরই তোলপাড় শুরু হয়েছে তার বক্তব্য ঘিরে। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের কাছে জানিয়েছেন ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন তার কি করুণ পরিণতি হয়েছিল, কিভাবে তিনি ধরা পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন। একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে, কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। দীর্ঘ সাক্ষাৎকারে ওবায়দুল কাদের দাবি করেন ছাত্র জনতার রোষানল থেকে প্রাণ বাঁচাতে তিনি ৫ ঘন্টার বেশি সময় ধরে বাথরুমে লুকিয়েছিলেন। এরপরও শেষ রক্ষা হয়নি, ধরা পড়ে যান ৭ থেকে ৮ জন ছেলের কাছে। পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছে। জানান চারদিক থেকে মিছিল আসছিল। এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক। আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, আমি যে বাসাটায় ছিলাম আন্দোলনকারীরা সেই বাসাতেও হামলা করে। তারা জানতো না যে সেখানে আমি আছি। আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি। দেখলাম অনেক লোকজন ঢুকে পড়ছে, তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় ৫ ঘন্টা। ৭-৮ জন ছেলে ঢুকলো, খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি। তারপরেও ৭ থেকে ৮ জন ছেলে ঢুকে পড়ে খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে। ওবায়দুল কাদের বলেন, হঠাৎ তারা তার দিকে তাকিয়ে বলতে থাকে, নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম, তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না। তারা আমাকে বলে আপনার ছবি তুলব। তারপর ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল। এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিনত। কি কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা নিমিষেই শীতল হয়ে গেল। তখন ঠান্ডা মেজাজি কথা বলছিল। এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এ সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এরপর কালো একটা মাস্ক মুখে দিয়ে তাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তায় নিয়ে যায়। এ সময় হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে, একটা ইজি বাইক, সেটা খালি ছিল। হঠাৎ করে কেন যেন এসে পড়ল, হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে ও আমার ওয়াইফকে নিয়ে অটোতে উঠল আর বলতে লাগলো, পথে তো অসংখ্য মানুষ, চেকআপ সব জায়গায়। বলতে লাগলো আমাদের চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবেন না। এই করে করে নিয়ে গেল অনেক দূর একটা জায়গায়। এটা ভাবতেও পারেনি যে ওরা বাথরুমে ঢুকলো। সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন তিনি। বলেন, আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি, দিস মোস্ট ইম্পর্টেন্ট। এরপর তারা কেন ছেড়ে দিল, কোথায় নিয়ে গেল সেই সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ছেলেরা যে কোনোভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারত। রাস্তায় অসংখ্য মানুষ, সেখানে অনেকেই তো আছে, আমাদের অপোজিশন, মেরে ফেলতে পারত। কিন্তু কেন তারা এমন করলো তা নিয়েও আন্দাজ করতে পারেনি। আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা। এরপর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি বাংলাদেশে ছিলাম ৩ মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা, কিছু একটা করা যায় কিনা, সংগঠিত করা যায় কিনা। এর মধ্যে একে একে সবাই গ্রেপ্তার হতে শুরু করলে তিনি পালিয়ে ভারতে চলে যান। ২১২টা। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি।